আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হেমায়েতপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আফসার উদ্দিন কালিয়ার নারায়ণ থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, হজ করা অবস্থায় কোনো মহিলার যদি ঋতুস্রাব তথা হায়েজ মাসিক যদি শুরু হয়ে যায়, তাহলে তাকে কি করতে হবে, তার করণীয় কি? আফসার আহমেদকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো মহিলা হজ করতে গিয়ে হজ অবস্থায় যদি তার মেন্স হায়েজ তার মাসিক শুরু হয়ে যায়, তাহলে তার করণীয় হলো তওয়াফ ব্যতীত বাকি অন্যান্য আরকানগুলো যা আছে, মিনা অবস্থান করা, মুজদালিফা অবস্থান করা, আরাফা অবস্থান করা, এগুলো সে করে নেবে। যখন পবিত্র হবে তখন তওয়াফে জিয়ারত সেরে হজ সম্পন্ন করে দেশে ফিরে আসবে। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন ফাতোয়া হিন্দির 1 নম্বর খণ্ডের 290 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া কাজী খানের 1 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠায়, রদ্দুল মুখতারের 2 নম্বর খণ্ডের 519 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া উসমানী 2 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়ার 15 নম্বর খণ্ডের 492 নম্বর পৃষ্ঠায়। যে মাসাইল মনে করা হলো, রব্বে করিম আমাদের সবাইকে মাসাইল হজ সম্পর্কে জেনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ মাসলা জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQA নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো। আমা আলাইনা ইলাল বালা।